পার্কে ঢুকে গিয়েছি। এখানে আমরা চলে এলাম, ঠিক আছে, দাঁড়িয়ে আছি। সুন্দর হয়েছে ঘোষবাড়ি, বোটিং করার জায়গা। বোটগুলো তুলে তুলে দেখালাম, এই সবগুলো দেখাচ্ছি সূর্যমুখী ফুল কেমন হয়। এই পার্কটা কি পার্ক জানি না, লোকেরা যাচ্ছে, নতুন হয়েছে ঘোষবাড়ির পার্কটা, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ঘোষবাড়ি টয় ট্রেন কত অল্প তুলবে, হ্যাঁ বুঝেছো? ঘোষবাড়ি কেমন লাগছে? বন্ধুরা আমি আর আমার ওয়াইফ এসে গিয়েছি ঘোষবাড়ি। বন্ধুরা আমরা চলে এলাম ঘোষবাড়িতে। এবছর 2025 সালে ঘোষবাড়ির কি রকম পরিবর্তন হয়েছে, কি কি নতুন তৈরি হয়েছে, কি অবস্থা ঘোষবাড়ির, সমস্ত অংশ খুঁটি খুঁটি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তোমরা ভালো করে ভিডিওটা না কেটে দেখতে থাকো, তাহলে ঘোষবাড়িতে কোথায় কি হয়েছে সব জানতে পারবে। বন্ধুরা এই যে আমি আমার ওয়াইফ দাঁড়িয়ে আছি ঘোষবাড়িতে, ঠিক আছে। দেখো বন্ধুরা বর্তমানে ঘোষবাড়ি যেখানে দাঁড়িয়ে আছে একটা পুরো মিডিল পজিশন, এ হচ্ছে পুকুর। পুকুরের ওপাশে আমরা ঘোষবাড়ির অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, সব জায়গায় রাস্তা ভাঙাচোরা হয়ে গিয়েছে, দোকান বাজার সব পাল্টে গিয়েছে জায়গাগুলো। তোমাদেরকে কোন জায়গাটা কেমন সেটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। দেখো যেই জায়গায় ঘোষবাড়ি লেখা ছিল সেই জায়গাটা, সেই রেলিংয়ে কিন্তু ঘোষবাড়ি লেখা নেই, লেখাটা বোধহয় তুলে দিয়েছে। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ঘোষবাড়িতে নতুন একটা টয় ট্রেন আনা হয়েছে। বাচ্চারা তোমরা যারা টয় ট্রেনে চড়তে চাও অবশ্যই ঘোষবাড়িতে আসবে, টয় ট্রেনটা ভালো করে দেখে নাও। তাহলে আমরাও কিন্তু টয় ট্রেনে উঠেছি। বন্ধুরা আমি আমার ওয়াইফ বসে আছি টয় ট্রেনে, এদের মুখ দেখাচ্ছে না উল্টো করে। চলো এই সাইডটা দেখি, এটা আলোটা এই সাইড, বসো। এই যে বসে আছি টয় ট্রেনে, ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা চলো এবার আমরা ঘোষবাড়ির আর কোথায় কি আছে সেটাও তোমাদেরকে নিখুঁতভাবে দেখাচ্ছি। তোমরা ভিডিওটা কেটো না, প্লিজ ভালো করে দেখতে থাকো, তাহলে ঘোষবাড়ির কোথায় কি আছে এই পুজোর সময় তোমরা তো অবশ্যই আসবে, তাহলে আরো আগে থেকে জেনে নাও যে ঘোষবাড়ি কোথায় কি আছে, ভালো করে দেখে নাও এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছ যে ঘোষবাড়ি এই দিকে একটা নতুন পার্ক তৈরি হয়েছে, এই পার্কটা তোমরা কখনো যাওনি, তো চলো আমরা ভিতর দিকে যাবো এখনই। তোমাদের এই পার্কের সমস্ত অংশটা ভালো করে দেখাই, তাহলে ভালো করে দেখতে থাকো। বন্ধুরা এই দাঁড়িয়ে আছি আমরা ঘোষবাড়িতে,
দেখো ঘোষবাড়ির একটা নতুন পার্ক হয়েছে, কি পার্ক জানি না, ঠিক আছে। ওই যে দেখা যাচ্ছে পার্কটা, শুরুতে কি পার্ক তাও দেখে গিয়ে যাই কেমন ঘোষবাড়ি পার্কটা হয়েছে। আজকে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। দাঁড়িয়ে আছে ঘোষবাড়ির নতুন পার্ক, দেখতেই পাচ্ছ। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ওয়াইফ দোলনা খাচ্ছে, ঠিক আছে, ওদেরকে দেখাচ্ছি। নতুন হয়েছে পার্কটা, সেখানে আমরা পিকনিক করে আমরা যাচ্ছি সে পার্কের ওখানে। আমার ওয়াইফ দোলনা খাচ্ছে, এই যে দোলনায় আমার ওয়াইফ বসে আছে, আমি বসলাম দোলনায়। বন্ধুরা দেখা যাক দোলনা খাওয়া যায় কিনা। তো দোলনা খেতে লাগলাম, আমি তো দোলনা খাচ্ছি এক হাত ধরে ধরে, পড়লে চিৎপাটাং জানি না। আমার ওয়াইফও দোলনা খাচ্ছে, আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরে আছি, এক হাতে দোলনা খাচ্ছি। বন্ধুরা দেখতে, বন্ধুরা এই যে ঘোষবাড়ি হাতি, বড় হাতি আছে, হাতিটা ওঠার চেষ্টা করছে। দেখো দেখো উঠতে পারো কিনা, উঠলে মুখ তো ভেঙে গেলে আমি যাই না, কিন্তু ঠিক আছে। মাথা ঘুরে পড়লে কিন্তু প্রবলেম পড়ে যাবে। পারবা পারবা এক কাজ করে, আমি নামছি তো। বন্ধুরা ঘোষবাড়ি বাগানের মধ্যে দিয়ে আমরা যেতে থাকলাম, এবারে কোথায় কি আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে। চলো 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 চলো। বন্ধুরা আমরা এবার যেতে থাকলাম ঘোষবাড়ির যেখানে সূর্যমুখী ফুলের চাষ হয়েছে সেই জায়গায়। চলো সেই জায়গাটায় কেমন সুন্দর জায়গা তোমাদেরকে সেটা দেখাচ্ছি, ভালো করে দেখতে থাকো। বন্ধুরা আমরা যাচ্ছি ঘোষবাড়ির ফুলের বাগানে, ফুল দেখাচ্ছি, কি সুন্দর ফুলগুলো দেখো বন্ধুরা, কি সুন্দর ফুল। চলো 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 বন্ধুরা, এখান দাঁড়া। দেখাচ্ছি সূর্যমুখী ফুল কেমন হয়, সূর্যমুখী ফুল দেখতে পাচ্ছ, এই দেখা দেখা সূর্যমুখী ফুল সুন্দর দেখো বন্ধুরা। এই চারিদিকে গোলটা ঘুরছে মামা করে, ঠিক আছে, দেখা দেখা, ঠিক আছে। বন্ধুরা এরপরে তোমাদেরকে নিয়ে যাচ্ছি ঘোষবাড়ির ঠিক যে স্থানে নতুন গির্জা তৈরি হয়েছে সেই দিকটা, সেদিকেও অনেকটা ঘোষবাড়ি সম্প্রসারিত করেছে। তো সেই পার্কের দিকটা আমরা এবার যাচ্ছি, তো
তো ভিডিওটা তাহলে সেভাবে দেখতে থাকো তোমরা, ঠিক আছে। তারপরে তোমাদেরকে নিয়ে যাবো ঘোষবাড়িতে কোন জায়গায় বোটিং করা হয় সেই জায়গাটায়, তো ভালো করে তাহলে তোমরা দেখতে থাকো। হ্যাঁ, আর আজকের আকাশটা কি সুন্দর তোমরা দেখতে পাচ্ছ, মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। ও এত সুন্দর ছিল, সে কারণে ভিডিওটা খুব ভালো করে করেছি। হ্যাঁ, বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে ওখানে তৈরি হয়েছে নতুন গির্জা, কিন্তু অ্যাকচুয়ালি কাজ চলছে বলে আমরা গির্জার ওখানে যেতে পারলাম না। আমরা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বিল্ডিং মতন, ওইটা হচ্ছে নতুন গির্জা তৈরি হয়েছে। এখানে কাজ চলছে বলে আমাদেরকে যেতে দেওয়া হয়নি। এবার আমরা চলে যাচ্ছি ঘোষবাড়ি ঠিক যেখানে বোটিং করা হয় সেই জায়গাটা, ঠিক আছে। তোমরা দেখতে থাকো ভালো করে। বন্ধুরা সেদিনকে আকাশ এরকম মেঘাচ্ছন্ন ছিল, তাই আকাশে খানিকটা ভিডিও করেছি, তোমরা আকাশটা দেখো, দেখলে অবাক হয়ে যাবে কি সুন্দর দেখাচ্ছে আকাশটা। তো এবার আমরা যাচ্ছি যেখানে অ্যাকচুয়ালি ঘোষবাড়ি বোটিং করা হয় সেই স্থানে। চলো সেই জায়গাটা কেমন তোমাদেরকে ভালো করে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি ঘোষবাড়ির আমবাগান। এখানে যে ছোট ছোট বক্সগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই বক্সগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ওটা সবকটা অ্যাকোরিয়াম, ওখানে বিভিন্ন ধরনের মাছ আছে। বন্ধুরা আমরা চলে এলাম ঘোষবাড়িতে বোটিং করার জায়গা। তো পাশে একটা মাঠ আছে, এই মাঠে ঘোষবাড়ির ঘোড়া দেখা যাচ্ছে। দেখো বন্ধুরা কি সুন্দর জায়গাটা, খুবই সুন্দর। তারপরে তোমাদেরকে এখনই আমি বোটিং করার জায়গায় একটা শেড করা আছে, সেই শেডের তলায় গিয়ে দাঁড়াচ্ছি, সেটাও দেখো কি সুন্দর করেছে। এই চলে এলাম আমরা বোটিং করার জায়গায়, একটা শেড আছে, এই শেডে আমরা দাঁড়িয়ে দেখছি বোটিং করার জায়গাটা কি সুন্দর। দেখো এই যে আমি আমার ওয়াইফ চলে এলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে আমি আমার ওয়াইফ দাঁড়িয়ে আছি ঘোষবাড়িতে বন্ধুরা, একটা শেডের তলায়, সুন্দর লাগছে শেডটা, আলো নেই। বন্ধুরা দেখতেই পাচ্ছ অনেক বড় লেক, ঠিক আছে। বন্ধুরা ঘোষবাড়িতে যে ছোট ছোট ঘরগুলো রয়েছে তাতে কি সুন্দর কারুকার্য করা রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে ক্যামেরায় তুলেছি তোমাদের জন্য। তোমরা দেখো এই যে দেখো ছোট ছোট ঘরগুলো কি সুন্দর কারুকার্য করা, দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর কারুকার্য করা, দুর্দান্ত। তো তোমরা যদি ঘোষবাড়িতে আসো তো এগুলো তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এরপর তোমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, সেটাও তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমার ওয়াইফ যাচ্ছে, এই বোটিং করার জায়গা বন্ধুরা, দেখতে পাচ্ছ জলে জল। বন্ধুরা ঠিক যে জায়গা থেকে লোকেরা বোটে ওঠে অ্যাকচুয়ালি সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি, সেই জায়গায় নিয়ে যাচ্ছে এক্ষুনি। দেখো বোটগুলো কি সুন্দর দাঁড় করানো আছে, কি দারুণ দেখতে বোটগুলো। এখান থেকে অ্যাকচুয়ালি বোটে উঠতে হয়। এখন বোটে কত করে নেয় সেটা আমি আর জিজ্ঞেস করিনি, আমি দুপুরবেলার দিকে গিয়েছিলাম তো তাই আর জিজ্ঞেস করা হয়নি, সেই সময় অবশ্য কেউ বোটে চড়ছিল না। বন্ধুরা বলে রাখি এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে রয়েছি, আমি দিলীপ বিশ্বাস, আমার চ্যানেলের নাম সুমিমান। আমার চ্যানেলের ভিডিও দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, যাতে এরকম কোনো ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিও অবশ্যই দেখা হয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, নাহলে তো তোমরা
পরে আমি কি ভিডিও দেবো সেটাও জানতে পারবে না। ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, ঘোষবাড়ির ইতিমধ্যে দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে। যদিও দুর্গাপুজো এখন অনেক দেরি, কিন্তু আমরা শুনতে পেলাম এবছর নাকি মারাত্মক ধরনের দুর্গাপুজো হবে, মানে বিশাল আয়োজন। ওখানকার লোকরাই বলছিল, তাই তোমাদেরকে বললাম। এখন থেকে যেহেতু দুর্গাপুজোর প্যান্ডেল শুরু হচ্ছে, বোঝা যাচ্ছে কি হবে। তা ঠিক আছে বন্ধুরা, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছি। যতটা ঘোষবাড়ি যা ছিল তোমাদেরকে যতটা সম্ভব দেখিয়েছি তুলে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে। লাইক দিলে ভিডিও করতে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সঙ্গে আমার আবার অন্য কোনো ভিডিওর মধ্যে দেখা হয়ে যাবে। বাই বাই। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমার ঘোষবাড়ি সামনে আছে। বেরিয়ে যাও, চলো।